বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে প্রথমে এই যে আছে প্রথমে অসীম ধারার মধ্যে আমরা প্রথমে জানতে হবে যে কি অনুক্রম বিষয়টা কি আমরা যারা জেনারেল মতে বুঝছি যে ধারা বিষয়টা যে ধারাই পড়ে থাকে না কেন আর যারা পড়িনি তাদের জন্য আমি বলি অনুক্রম বিষয়টা কি। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে নর্মালি আমাদের স্কুলে কতগুলো কি আছে, এই পিলার আছে। স্কুলে আমরা যে কোনো জায়গায় পিলার দেখতে পাই একটা অনুক্রম সারি অনুসারে, অর্থাৎ আমরা যে কোনো দুইটা পিলার দেখেই ধারণা করে ফেলতে পারি যে 3 নম্বর পিলারটা কোন জায়গায় আছে। এটাই আমাদের বেসিক্যালি অনুক্রম সারি আর কি। তাহলে এখানে খেয়াল করি, এখানে একের পর এক পাইছি না, অর্থাৎ একের সাথে এক গুণ করে এক পাইছি, দুইয়ের সাথে দ্বিগুণ করে কী পাইছি, 4 পাইছি। আমি যদি এগুলো নাও দিত, এই যে এই দুইটা বেশি সংখ্যার উপর ভিত্তি করে আমি এখানে বলে ফেলতে পারতাম যে এখানে কী হবে, 9 হবে, এখানে কত হবে, 16 হবে। এটাই আমার অনুক্রম। এরপর হচ্ছে অসীম ধারা কি, যেই ধারার কোনো সীমা নেই সেটাই অসীম ধারা। এরপর খেয়াল করি অসীম ধারার সমষ্টি, এই যে অসীম ধারার কি, মনে রাখবো যে অসীম ধারার কোনো দিন সম্পূর্ণ সমষ্টি পাওয়া যায় না, আংশিক সমষ্টি পাওয়া যায়। কেন সম্পূর্ণ সমষ্টি পাওয়া যায় না? কারণ আমরা জানি সম্পূর্ণ সমষ্টি পাইতে হলে তোমার তো শেষ পদটা কি জানা থাকা দরকার। এখন তো আমার এই যে শেষ পদটা আমার জানা নেই। সমস্যা হচ্ছে এই জায়গায় যে শেষ পদ জানা না থাকলে কোনো দিনও কী করা যাবে না, এই সম্পূর্ণ সমষ্টি বের করা যাবে না। করতে পারবো আংশিক সমষ্টি। কীরকম আংশিক সমষ্টি? এই 10টি পদের সমষ্টি হইতে পারে, 11টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি, এইরকম। এইটাই। এরপর যেটা জানলাম যে আংশিক সমষ্টির সূত্র কি, যে দুইটা আছে। আংশিক সমষ্টির সূত্র কয়টা? দুইটা। কী আমরা একটু আলোচনা করি এখানে, যে এস এর মানটা, অর্থাৎ এখানে এস এনকে আমরা কী বলতেছি, আংশিক সমষ্টি। আমার এখানে আংশিক সমষ্টির যে মান সেইটা আমার হচ্ছে কত, যদি আর এর মানটা আর কি, এটা কোন দ্বারা, আমরা এখন যে ধারাটা ধরছি সেটা হচ্ছে গুণিত দ্বারা। আমরা তাহলে এদিকে দেখতে পারি এটা হচ্ছে আসলে বেসিক্যালি গুণিত দ্বারা। আচ্ছা, এটা দেখি এখানে কী দিচ্ছি, এটা গুণিত দ্বারা। খেয়াল করি গুণিত দ্বারা সমষ্টি বের করতেছি আমরা। তো গুণিত দ্বারা একটা কী পাই, সাধারণ অন্তর পাই না, নিশ্চয়ই আমরা কী পাই, সাধারণ অনুপাত পাই। তাহলে এই সাধারণ অনুপাতটা, অর্থাৎ আর এটা একের সমান যদি না হয় তাহলে আংশিক সমষ্টি তোমার আছে। তাহলে দেখো এখানে আর এর ভ্যালুটা যদি 1 থেকে বড় হয়, 1 তো সমান হবে না, যদি 1 থেকে বড় হয় সূত্র হচ্ছে এইটা, যে আরটাকে খেয়াল করি এখানে এস এন ইকুয়াল টু কি এসছে, ইন্টু আর টু দি পাওয়ার n - 1, অর্থাৎ আর আগে। আর যদি এখানে দেখি তো সত্য কী দিছে, আর লেস দেন 1 হলে, আর গ্রেটার দেন 1 হলে এইটা, আর লেস দেন 1 হলে কোনটা, এইটা, যে এখানে 1টা আগে, 1 - আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 - আর, এটাই। এরপরে খেয়াল করি এই অসীমতক সমষ্টি। আচ্ছা, অসীমতক সমষ্টি এক্ষেত্রে আমরা এইটা খেয়াল করি যে এটা অসীমতক সমষ্টি হচ্ছে ডিভাইড বাই 1 - আর। কোন ক্ষেত্রে সেটা, যখন আর এর ভ্যালু লেস দেন 1 হবে, অর্থাৎ -1 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোটো হবে। তখন কেন এরকম থাকবে সূত্র করে এখানে খেয়াল করি, তুমি n এর মান বৃদ্ধি করো, n এর মান বৃদ্ধি করলে তুমি আর টু দি পাওয়ার n বসাও না, তা আর তো তোমার কি, আর তো মানেই নেই। খেয়াল করো, তুমি -1 থেকে বড়, 1 থেকে -1 থেকে বড়, 1 থেকে ছোটো, এই ধরনের কোন সংখ্যা আছে এখানে, 0। তাহলে 0 পাইতে যেহেতু অন্য কিছু পাচ্ছি না, অর্থাৎ আমরা এখানে বলে দিতে পারি এখানে 0 পর তুমি যাই বসানো কেন আচ্ছা 0 আসবে। ঠিক আছে, এখানে দেখে 0 কাছাকাছি, অর্থাৎ এর প্রান্তীয় মান হতে 0 হবে। তবুও আমরা সূত্র দিব এইটা, ডিভাইড বাই 1 - আর। যদি আর গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা বলবো এখানে কোনো কি নেই, এই ধারাটির কোনো সমষ্টি নেই আর গ্রেটার দেন 1 হলে। কেন নেই, খেয়াল করি, আর গ্রেটার দেন 1 অথবা আর লেস দেন -1, ওই 1টা ওই পাশে নিলাম আর দিকে, তাহলে তখন এর মান বৃদ্ধি করলে এখানে তুমি বসাও, আর মানটা ক্যালকুলেটর বসাই দেখো, আসলে কোনো কি পাওয়া যাবে না, সমষ্টি পাওয়া যাবে না। আচ্ছা, এই যে বলছে যে এনকে যথেষ্ট বড় করে এর আর টু দি পাওয়ার n এর মান যথেষ্ট বড় করা চাই। সুতরাং এমন কোনো, তুমি যত বাড়াবো তত বাড়বে, আসলে কোনো কিনে এখানে সমস্যা নেই। আচ্ছা, আর ইকুয়াল -1 হলে সেক্ষেত্রে, আর ইকুয়াল -1 হলে আমি এখানে আর -1 বসালাম, এন এর ভ্যালু বাড়াও, কী আসবে আমরা জানি -1 আসবে। সেক্ষেত্রে -1 আসতে পারে, আবার 1 আসতে পারে, কিন্তু জোর হলে n পাবো, জোর হলে কিন্তু 1 আসতে পারে, আর বিজোর হলে -1 আসবে। এখানে বলছে, এই যে বলছে n সমান জোর সংখ্যা হলে 1, না হলে -1। এরপর আর ইকুয়াল 1 হলে, এটা বলে জানে এটা হচ্ছে আনলিমিটেড আসবে, যে n এর মান যতই বাড়াও আসবে। অর্থাৎ এখানে কী আসবে, আর আমার আমি 1 হলেও 1 বসানো, শুধু 1ই এসে থাকবে, যার কারণে এখানে কী বলা হচ্ছে না, যে অসীম দ্বারা কোনো সমস্যা নেই, এইগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা থাকবে কোনো জায়গায়, এই ক্ষেত্রে আর গ্রেটার দেন আর লেস দেন 1 হলে। আমরা এটা এই কথাটা আবার রিপিট করতেছি, মন্তব্য, অসীম গুণিত দ্বারা সমষ্টিকে যদি থাকে তাহলে এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয়, এবং একে দ্বারাটির অসীমতক সমষ্টি বলা হবে। এ প্লাস এ আর প্লাস আর স্কোয়ার প্লাস এ আর কিউব। গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল ডিভাইড বাই 1 - আর, যখন কোন সময় সেটা, আর অবশ্যই কত হলে, 1 থেকে ছোটো হলে, 1-এর সমান হলে বা 1 থেকে বড় হলে আমরা দেখতে পেয়েছি সেখানে কি নেই, এই কোনো অসীমতক সমষ্টি নেই। এরপর নিচের অসীম গুণিত দ্বারার অসীমতক সমষ্টি
যদি থাকে তা নির্ণয় করা, যদি থাকে মানে কি আমার দেখতে হবে এটা আর এর ভ্যালুটা কত, লেস দেন ওয়ান কিনা, লেস দেন ওয়ান হলে থাকবে, না হলে থাকবে না। এই যে একটা ধারা দিয়েছে ওয়ান, এখানে আমি প্রথমে আর এর ভ্যালুটা বের করলাম, দেখলাম যেটা 1/3, আমরা জানি এককে 3 দ্বারা ভাগ করছি নিশ্চয়ই সেটা 1 থেকে ছোটো, সেক্ষেত্রে আমি ওর সূত্র বসাই দিলাম ম্যাটিউটে 1 মানে স্যার হচ্ছে এখানে আমার প্রথম পদ আর হচ্ছে আমার কি সাধারণ অনুপাত, এইভাবে ভাইগুলো করে ফেলবো। এই 1 প্লাস 0.1 দেখলাম যে এখানে কত 1/10 1 থেকে ছোটো, 1/√2 1 থেকে ছোটো, অর্থাৎ আর চেয়ে ছোটো, আর যদি 1 থেকে ছোটো হয় তাহলে আমার অসীমতার সমস্যা থাকবে, না হয় থাকবে না, এটাই হচ্ছে মেইন কথা। এরপর এরপর যেটা বলতেছে যে আমাকে যে পৌনঃপুনিক দশমিক সাধারণ পৌনঃপুনিক যে দশমিকগুলো পাবো সেগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে কী করবো, রূপান্তর করবো। তাহলে করে নিম্নের পৌনঃপুনিক দশমিক সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে কী করি, রূপান্তর করি। দেখি রূপান্তর করি কী হয়, দাঁড়ায় কী দাঁড়ায়, এখানে দেখি তো 0.5-এর উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ 5টা আমি আনলিমিটেড দিতে পারবো, দাও ইচ্ছা মতো দাও। তাহলে দেওয়ার কী হইলো, এটা দ্বারা আমি 8 করবো, যেটা যোগ করলে এটা হবে কেমন, সেটা কীরকম 0.5 0.005 প্রথমে একটা 0 এরপর 2টা 0 আনলিমিটেড দিয়ে যাবো, যাওয়ার পরে প্রথম পদ বের করবা, অনুপাত বের করবা, যদি সেটা কত হয়, এই যে এইটা দেখবো 0.1 অবশ্যই কাটতে শুরু হয়, এখানে লিখে দিবা, আর এখানে মান এটা পাওয়ার পরে অবশ্যই এটা লেস দেন 1 লিখে দেখা দিবা, ঠিক আছে। তখন এটা ওদের একই থাকবে, অসীমতার সমস্যাই থাকবে, বের করে ফেলবো আগের মতো, বাকিগুলো সেম। দেখো 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তাহলে সেক্ষেত্রে আমরা 1 দিব, এরপর খেয়াল করি এখানে পৌনঃপুনিক কয়টা করে, 2টা করে, তাহলে পৌনঃপুনিক বাড়বে না, তাহলে পরবর্তীতে আমরা এখানে কিন্তু 1 করে বাড়িয়েছিলাম 0 এখানে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা, কারণ একটাই পৌনঃপুনিক ছিল 1 করে 0 বাড়িয়েছিলাম, আর এখানে 2টা পৌনঃপুনিক 2 করে 0 বাড়াবো। তবে সেক্ষেত্রে যদি সামনে কোনো সংখ্যা মনে করি এভাবে থাকে যে 1.23 পৌনঃপুনিক, তাহলে 2টা রেখে দিব, বাকিটা রিপিট করবো। আচ্ছা, এখানে 3টা করে পৌনঃপুনিক, তাহলে আমি এখানে 3টা করে বাড়াবো। তাহলে এখানে বলতে পারো যেখানে 1+ কেন রেখে দিয়েছে খেয়াল করি, এই যে এইগুলো 0 দিয়ে শুরু না, পয়েন্টের আগে পয়েন্টের কোনো সংখ্যা নেই, কিন্তু এই ক্ষেত্রে আমার পয়েন্টের আগে একটা 1 আছে, পয়েন্টের আগে সংখ্যা থাকলে এখানে 1+ দিয়ে এভাবে রেখে দিব, এগুলাই বা এগুলো আগের অংশের মতো। জাস্ট যে আনসারটা বের হবে ওই সাথে কী যোগ করে দিব, ওই যে আগের যে বের হইতো না যে অসীমতক সমষ্টি /1 মানে স্যার, তার সাথে 1 জাস্ট যোগ করে দিবা, কিছুই না। এরপর এটা x=1 হলে তার একটা সাধারণ অনুপাত, এক্সের জায়গায় 1 বসাবা, সাধারণ পদ বের করে দিব, সেকেন্ড পদকে দ্বিতীয় পদের ভাগ করে। এরপর x=3/2 হলে তার একটা পঞ্চম পদ, x=3/2, এক্সের জায়গায় 3/2 বসাবো, একটা ধারা বের হবে, 3/2 প্রথমে বসাবো, ওদিকে যাই, তাহলে প্রথম পদ 10টি পদের সমষ্টি। আচ্ছা, তো এক্স এই যেখানে যেখানে এক্স আছে এখানে 3/2 বসাবো, মান বসানোর পরে ক্যালকুলেশন করে এই ধরনের একটা মান আসছে 1/4 স্কোয়ার 1/4 কিউব। সেক্ষেত্রে ধারাটির প্রথম পদ এই যে সাধারণ পদ বের করবা, এই 1 দেখবো যে এটা কি 1 থেকে ছোটো কিনা, 1 থেকে ছোটো কিনা, সুতরাং ধারাটি পঞ্চম পদ সূত্র বসাই দিব r⁻n-1, এই r⁻n-1 দিয়ে ধারাটির পঞ্চম পদ বেরিয়ে ফেলবো। এরপর 10 পদের সমষ্টি আমরা জানি, সেটা ওইদিকে পড়ে আসছি, ইন্টু 1 - r⁻n, ওই 1 মানে স্যার কেন, কারণ কি এখানে 1 এখানে বলতো, কারণ এটা এই এক বড় বলে। এরপর এক্সের উপর কী সত্য